কিছু কথা অপ্রিয় হলেও সত্যি। যত কম মানুষের সাথে মেশা যায় ততই হয়তো ভালো। ততই আপনি ভালো থাকবেন, ততই আপনি সবার কাছে অনেক ভালো থাকবেন। কেউ আপনাকে নিয়ে কোনো কথা বলবে না, কেউ আপনাকে নিয়ে কোনো গসিপ করবে না। বাট যখনই আপনি অনেক মানুষের সাথে মিশবেন, অনেক মানুষের সাথে চলাফেরা করবেন, দেখবেন দিন শেষে তারা ঠিকই মুখের উপর হাসিভাবে কথা বলবে, বাট দিন শেষে দেখবেন যে আপনার দুর্নাম কিন্তু ছড়িয়ে বেড়াচ্ছে। এটাই হয়, এটাই নিয়ম। এখন হয়তো সমাজটাই এরকম হয়ে গেছে। ওর থেকে ভালো নিজে একা থাকা, নিজের কাজগুলাকে গুছিয়ে রাখা। এই অপ্রিয় কথাগুলা কিন্তু কারো কাছে যেয়ে বলার কোনো দরকার নেই। নিজের মনের ভাবটা প্রকাশ করার জন্য এই ভিডিওর মাধ্যমে কথাগুলা বলা। কথাগুলো কারো উদ্দেশ্যে বলা না, নিজের মতো করে বলা। আপনি একটু চিন্তা করে দেখেন যে আপনার সাথেও কিন্তু সেম জিনিসটাই হচ্ছে। মানুষের ভালো থাকাটা কেন যেন দিন দিন বিলীন হয়ে যাচ্ছে। কেউ কারো ভালো দেখতে পারে না। গত দুদিন আগে আমি আমার ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম। পোস্টে আমি এরকম লিখেছিলাম, সত্যি না জেনে ইগনোর করাটা কিন্তু সত্যি অপমানজনক। আবার এটাও লিখেছিলাম, তালে তাল মিলিয়ে যদি হাতে তালি বাজানো যায় সেটাও কিন্তু সমান অপরাধের খাতায় পড়ে। তো এই স্ট্যাটাসটা দেওয়ার পরে সেখানে কিছু মানুষ এসে কমেন্টও করেছিল, যে কমেন্টগুলো আমি অলরেডি ডিলিট করে ফেলেছি। একদমই আমার সাথে যাচ্ছিল না কমেন্টগুলো। যাই হোক, আমি পোস্টটা ডিলিট করে নিয়ে আমি জাস্ট কমেন্টগুলো ডিলিট করেছি, আর সেই ব্যক্তিগুলোকে আমি আমার ফ্রেন্ড লিস্ট থেকে ব্লক করে দিয়েছি। এই কথাগুলো কিন্তু আমার ব্যক্তিগত কোনো কথা ছিল না। এটা জাস্ট হচ্ছে মানুষকে একটা লিসেন থেকে হচ্ছে আমি এটা শুনে হচ্ছে আমি জিনিসটা বানিয়ে আমি লিখেছিলাম। এখন আজকাল ফেসবুকে কোনো স্ট্যাটাস দেওয়া যায় না। ফেসবুকে কোনো কথা লিখলে সেটা নিজেদের জীবনের সাথে মিলিয়ে গুলিয়ে ফেলে এবং নিজেদের গায়ের মধ্যে ঠেলে বসিয়ে রাখে। তো এটা কেন করে জানি না। একটা মানুষ তার ফেসবুকে বিভিন্ন ধরনের কমেন্ট, বিভিন্ন ধরনের স্ট্যাটাস সে লিখতেই পারে। সেটা তার নিজের ফেসবুক। সে এমন কারো নাম মেনশন করে কিংবা কোনো ধরনের কোনো ইসে করে হচ্ছে সে লিখছে না, কারো উদ্দেশ্য করে লিখছে না। একটা স্যাড পছন্দ হলো, আমি পোস্ট করে দিলাম। সেটাও কেন জানি ফ্যামিলির দিকেই চলে আসে। হ্যাঁ, ফ্যামিলিতে হয়তো ঝগড়া হয়েছে, ফ্যামিলিতে হয়তো সমস্যা হয়েছে, এই জন্য একটা স্যাড পোস্ট দিয়েছে। আর যদি অনেক বেশি হ্যাপি থাকি, হ্যাপি পোস্ট দিলে তখন ভেবে নাই যে আহারে এই মেয়েটা মনে হয় এত হ্যাপি কেন থাকে, একে হচ্ছে এত হ্যাপি থাকার কি সমস্যা। মানুষের ভালো দেখতে পারে না, মানুষের খারাপটাও দেখতে পারে না। যখন খারাপ কোনো কিছু লিখি তখন হয়তো ফ্যামিলির দিকে চলে যায়, যখন অনেক বেশি ভালো থাকে তখন সেটাও নিজের গায়ের মধ্যে নিয়ে বসে থাকে, আর মনে মনে জ্বলতে থাকে যে কেন এত ভালো থাকবে। আসলে মানুষ করবেটা কি? আপনারাই বলেন, মানুষ করবেটা কি? সোশ্যাল মিডিয়াটা তো হয়েছে যে মানুষের একটা এন্টারটেইনমেন্টের জায়গা। এখানে আমি আমার যে কথাগুলো আমি কারোর সাথে শেয়ার করতে পারছি না, সেখানে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করছি। এতে খারাপ কোথায়? একটা কিছু লিখলেই যে সেটা নিজের গায়ে ঠেলে নিয়ে বসে থাকতে হবে এমন তো কোনো কথা নাই। যাই হোক, অনেকগুলো মেজাজ খারাপ নিয়ে হচ্ছে অনেকগুলো কথা বললাম। কেউ কিছু মনে করবেন না। অ্যাকচুয়ালি এই কথাগুলো বলার মেন উদ্দেশ্য হলো যে কেউ কারো ভালো দেখতে পারে না। এখনকার যুগে এসে অনেক মানুষ দরকার নাই জীবনে। 2-4টা লোক রাখেন, যেটা হচ্ছে মানুষ হচ্ছে আপনার আশেপাশে হচ্ছে পজিটিভ ভাইব ছড়াবে। এমন বেশি মানুষ রাখার দরকার নাই যারা নেগেটিভিটি ছড়ায়।